মারামারির ভিডিও পাইছি, এই একটা ভিডিও এনসিপির কারো করা ভিডিও না। এই ভিডিওগুলো হচ্ছে ছাত্র দলের ওখানকার পোস্টেড, হবিগঞ্জের পোস্টেড নেতৃবৃন্দের অথবা যুব দলের পোস্টেড নেতৃবৃন্দের মোবাইল থেকে ভিডিও করা এবং তাদের মোবাইল থেকেই আবার ফেসবুকে পোস্ট করা অথবা অন্য কোনো সামাজিক মাধ্যমে পোস্ট করা। সেখান থেকেই কিন্তু আমরা জানতে পারছি যে আসলে ঘটনাগুলো কি হচ্ছে। কারণ যে ভিডিও করতেছে সেও ওই মারামারির মধ্যে অংশীদার, সেও তারাই গালিগালাজ করতেছে, তারাই বলতেছে কেমন মার দিলাম, কেমন ধরলাম, আর আর বলবি বিএনপির নামে খারাপ কথা, আর বলবি তারেক রহমান সাহেবের নামে খারাপ কথা, আর বলবি স্বরাষ্ট্রমন্ত্রীর নামে খারাপ কথা। এই কথাগুলো বলে বলে তারা মারতেছে। বছরের জুলাই পদযাত্রার যে মৌলিক উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে পরিচালিত সরকার, সেটা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে আমরা গড়িমসি দেখতেছি এবং সংবিধানকে আমূল মানে জনবান্ধব সংবিধান বা সিভিল রাইটস এর উপর একটা সংবিধান মানুষ পায়, এটার উপরে যে আমাদের একটা জুলাই সনদের বা গণভোট যেটা হয়েছিল সেটার আকাঙ্ক্ষা থেকে সরকার বেশ অনেক দূরে সরে যাচ্ছে। এটাকে নিয়ে মানুষের মধ্যে আবার জুলাইয়ের ওই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একটা উবার পয়দা করার জন্য আমাদের একটা উদ্দেশ্য এই পদযাত্রা। সেই জন্য এই দুইমুখী, একদিকে হাসনাত, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ আর অন্যান্যরা, আরেকদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিয়া, হচ্ছে সার্জিস আলম উত্তর এবং দক্ষিণাঞ্চলে পদযাত্রা পরিচালনা করতেছে। তো আমি এই বিষয়টা একটু পিছনের কথাগুলো এই জন্য আনলাম যে পিছনের এই কথাগুলো যদি না আনি তাহলে আসলে ওই যে কথাগুলো আসছে যে কিছু কিছু ক্ষেত্রে অশ্লীল কথা বা বেফাস মন্তব্যের কারণে মানুষের মধ্যে হয়তো কোনো কিছু সাধারণের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে। আসলে দেখেন, গতকালকের যে ঘটনা, এই ঘটনার সাথে জনসাধারণের প্রতিক্রিয়া ব্যাপারটা যদি থাকতো তাহলে এটা আরো ম্যাসিভ হতো। আমি সহজে এটাকে বলছি, যদি গতকালকে এনসিপির মিডিয়া টিমের উপর গাড়ির মধ্যে যে হামলা হয়েছে এবং ওই গাড়িতে একজনও আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল না, ছিল হচ্ছে ক্যামেরাম্যান, তারপরে পিআর সার্ভিস যারা দেয় বা কয়েকজন সাংবাদিক সহ একটা হাইয়েস্ট গাড়ি। গাড়িটা ছিল ভাড়া না। এখন ওই গাড়িতে কারা মারতেছে এটা তো চিহ্নিত হয়েছে। কয়েকজন ছেলে যে ওখানে জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছে হবিগঞ্জে, তারপরে ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত, এরকম 4-5 জন যারা সরাসরি বিএনপির পলিটিক্যাল লাইন আপের সাথে যুক্ত, তারাই যে ওখানে হামলা করছে সেটা দেখা গেছে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যখন সার্কিট হাউসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটালো, সাধারণ মানুষজন কিন্তু চট করে এই সমস্ত বিষয়ের ভিতরে ঢুকতে একটু ভয় পায় যে সার্কিট হাউসে ঢুকে মারবো না বাহিরে মারবো। কিন্তু সার্কিট হাউসের ভিতরে ঢুকে একটা গাড়ি ভাঙচুর হচ্ছে, এরপরে যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালের দিকে যাওয়ার জন্য সার্জিস আলম সহ অন্যান্যরা যাচ্ছিলেন, তো অ্যাম্বুলেন্সে যাচ্ছিল, তো অ্যাম্বুলেন্সটা ভিতরে ঢুকে গেছে আর সার্জিস আলম আর হবিগঞ্জের সদস্য সচিব আর আহ্বায়ক সহ তারা পায়দল হেঁটে হেঁটে যাচ্ছিলেন মেডিকেলের দিকে। ওই সময়ও যে আক্রমণটা হলো প্রায় 1 মিনিট 34 সেকেন্ডের যে ভিডিওটা, তো আরেকটা জিনিস অ্যাড করি, আমরা গতকাল থেকে যতগুলো এই মারামারির ভিডিও পাইছি, এই একটা ভিডিও এনসিপির কারো করা ভিডিও না। এই ভিডিওগুলো হচ্ছে ছাত্র দলের ওখানকার পোস্টেড, হবিগঞ্জের পোস্টেড নেতৃবৃন্দের অথবা যুব দলের পোস্টেড নেতৃবৃন্দের মোবাইল থেকে ভিডিও করা এবং তাদের মোবাইল থেকেই আবার ফেসবুকে পোস্ট করা অথবা অন্য কোনো সামাজিক মাধ্যমে পোস্ট করা। সেখান থেকেই কিন্তু আমরা জানতে পারছি যে আসলে ঘটনাগুলো কি হচ্ছে। কারণ যে ভিডিও করতেছে সেও ওই মারামারির মধ্যে অংশীদার, সেও মারতেছে, এটাই দেখা যাচ্ছে। এরকম না যে বাইরে কোনো সাংবাদিক ভিডিও করতেছে, হয়তো সাংবাদিকদের অন্যান্য ভিডিও পাওয়া যাবে, কিন্তু একদম র ভিডিও যেটা দুইটা মারামারি,
হাসপাতালের সামনে এবং সার্কিট হাউসের দুই জায়গাতে কিন্তু একটা স্পষ্ট হয়েছে যে ছাত্র দলের পরিপূর্ণ মানে মানে একাত্ম মানে সম্পৃক্ততায় ওখানে হচ্ছে ঘটনাকে ঘটানো হয়েছে। এখন ওখানকার সদস্য সচিব আমাদের এনসিপির শফিগঞ্জের, সে এটাকে স্বাভাবিকভাবে আলোচনা করে বাধা দিতে চাচ্ছিল। এটাও দেখা যাচ্ছিল যে বাবা তোমরা করো না বা ছোট ভাই তোমরা করো না, কিন্তু তাকেও নির্মম ভাবে মারা হয়েছে, বাইরে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। দেখ, আমি অভিযোগের জায়গা থেকে পরে বলি, আমি শুধু ঘটনার প্রেক্ষাপটটা বলতেছি, একটু নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করে যে এই যে পুরাটাই ছাত্র দল এবং যুব দল করলো, স্ক্রিপ্ট একদমই দেখা যাচ্ছে তারাই প্রচার করলো, তারাই গালিগালাজ করতেছে, তারাই বলতেছে কেমন মার দিলাম, কেমন ধরলাম, আর আর বলবি বিএনপির নামে খারাপ কথা, আর বলবি তারেক রহমান সাহেবের নামে খারাপ কথা, আর বলবি স্বরাষ্ট্রমন্ত্রীর নামে খারাপ কথা। এই কথাগুলো বলে বলে তারা মারতেছে। আচ্ছা, জি কে গৌস সাহেবের নাম নিয়ে একজনকেও কথা বলতে শোনা যায়নি, কোন ভিডিওর মধ্যে না। কিন্তু পরবর্তীতে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, বিএনপির একজন এমপি, মহিলা এমপি সহ আরো অনেকে এটা নিয়ে পোস্ট করছেন যে ওখানে জি কে গৌস সাহেবের ব্যাপারে খারাপ কথা বলা হয়েছে, তাকে দুর্নীতিবাদ, চাঁদাবাজ বা এই টাইপের কথা বলা হয়েছে, এই জন্য তার সমর্থকরা মারছে। তার সমর্থকরা যদি মারতো তাহলে মাত্রই 10-15 জন হতো না। যে দোকানদাররা আশেপাশে ছিল, একজন দোকানদার তো দোকান বন্ধ করে এসে মারতে আসেনি, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। শুধুমাত্র তারাই মারতেছে যাদের হাতে লাঠি, সোটা, অথবা দ্বিতীয় মেডিকেলের সামনে যে ভিডিওটা, ওই ভিডিওর মধ্যে স্পষ্ট ভাবে 1 মিনিটের টাইমে আপনি যদি কেটে দেখেন, 1 মিনিটের টাইমে স্পষ্ট শোনা যাচ্ছে গুলি কর, এই গুলি কর। আজীব কথা। তার মানে তারা এখানে হত্যা করা বা খুন করারও একটা পসিবল একটা অবস্থা, পরিবেশ তৈরি করে নিয়ে আসছিল। কিন্তু এটা হয়নি হয়তো এই জন্য যে এনসিপির এই পক্ষ থেকে এক গেলা চর খাই, মার খাইছি, আরেক গেল মার খাই, এরকম একটা পরিবেশ ছিল। কেউই হাঙ্গামার দিকে যায়নি, কারণ আমরা পদযাত্রার প্রোগ্রাম করতেছিলাম। ওখানে আমরা মারামারি করা, পক্ষ বিপক্ষের কোনো কিছু করার জন্য আসিনি। যদি এরকম কিছু ঘটতো, আজকে ঘটতো যে তাদেরও প্রোগ্রাম আমাদেরও প্রোগ্রাম ক্ল্যাশ হয়েছে, কিন্তু আগের দিন তো তাদের কোনো প্রোগ্রামই ছিল না, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ছিল মাত্র। এই জন্য আমি বলবো যে পুরা ঘটনাটাকে ছাত্রদল এবং যুব দল হয়তো তাদের নেতা জি কে গৌস সাহেবের প্রতি বেশি আবেগ, অথবা জি কে গৌস সাহেবের পরিপূর্ণ মানে পিছন থেকে মদতপুষ্ট হয়ে তারা এই ঘটনাকে ঘটাইছে। কারণ তাদের পরবর্তী অনেকগুলো লাইভ, অনেকগুলো ফেসবুক পোস্ট, এগুলো এখনো সামাজিক মাধ্যমগুলোতে রয়েছে, সেখানে স্পষ্ট ভাবে তারা এই কথা বলছে, তারাই এটা করছে। এবং পুরো বাংলাদেশের ছাত্রদল, যুবদল, তারা এটাকে নিয়ে একটা একটা আনন্দের একটা পরিবেশ তৈরি করছে। এটা এই জন্য আমি বলতেছি, যদি সাধারণ মানুষের প্ল্যাটফর্ম থেকে হতো, তাহলে সাধারণ মানুষ কম না। 5ই আগস্টের পরে মানুষ কথা বলা শিখছে। 5ই আগস্টের সবচেয়ে বড়, জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষ পলিটিক্যালি অনেক বেশি ওরিয়েন্টেড হয়েছে। এই জন্য মানুষ কথা বলতে পারে। যদি ওখানে একজনও সাধারণ মানুষ মারতে আসতো এনসিপি কে, নাসির পাটোয়ারিকে হোক বা সালিসা আলমকে হোক, অথবা এনসিপি কে মারতে আসতো, তাহলে সে মেশে বলতো মারছি আমরা, আমরা সাধারণ জনগণ, এগুলো কথা আমরা সহ্য করবো না। কিন্তু এগুলো কেউ বলতে আসেনি। তার মানে মানে আমরা কনক্লুশনে এটাতে আসতে পারি যে এইটাকে ঘটানো হয়েছে, যে এটা ছাত্র দল এবং যুব দলের অতি উৎসাহী একদল যারা জনাব তারেক রহমান সাহেবের যে বর্তমান সরকার, সেই বর্তমান সরকারের মানে ভাবমূর্তিকে পরিপূর্ণভাবে মানে ধুলোঠিত করে দিচ্ছে গতকালকের ঘটনাতে। আর আজকে সেই ঘটনার লেজ হিসেবে পুলিশ সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় কাঠামোর মানে পেশাদারিত্ব আচরণ থেকে বের হয়ে আজকেও তারা সেই হাসিনা পুলিশের মতো সোনাচিরে আচরণ করে হবিগঞ্জে আমাদেরকে কেস পর্যন্ত করতে যেতে দেয় নাই। অথচ গতকালকে আমরা মার খাইছি, এনসিপি মার খাইছে, এনসিপির উপরে কেস হয়েছে, এনসিপির নেতাদেরকে ধরার জন্য পুলিশ কালকে বাড়িতে বাড়িতে রেড দিছে, আমাদের নেতারা অন্য জায়গায় যে থাকছে। মাত্র 5 মাস, মাত্র 2 বছরের মধ্যে আবার হাসিনা সিস্টেম চালু হয়ে গেল। বিরোধী মতকে দাবানোর জন্য এই ধরনের কার্যক্রম কেন? আবার আজকে যখন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সহ আরো অন্যান্যরা 3-4 জন এমপি সহ যখন আমাদের পক্ষ থেকে কেস করার জন্য থানায় যেতে চাওয়া হচ্ছিল, থানায় যেতে দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। এটা কেন? বরং পুলিশ যে আবার
দলীয় পক্ষে নেওয়ার যেই আবার মানে আচরণ শুরু করছে, এতে আমরা দেখতেছি যে যেটা গত 17 বছরে এস্টাবলিশ হয়েছিল সেটা আবার ফিরে আসতেছে। এই জন্য আমি বলবো যে আমরা অতি সত্বর আমরা এই ঘটনার পরিপূর্ণ তদন্ত চাই, এবং দোষীরা স্পষ্টভাবে সামাজিক গণমাধ্যমে বলছে যে আমি করছি, আমি মারছি, এইরকম দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর আমরা যেটা সবসময় বলে আসতেছি, সামগ্রিক দেশের হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা চাই না, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। এখানে অন্য কোনো ভালো মানুষকে রিক্রুট করুক জনাব তারেক রহমান সাহেব, এটা আমাদের দাবি।